হ্যালো বন্ধুরা, আজ আবার চলে এসেছি আমার আরেকটা ট্রাভেল ব্লগ নিয়ে। মাত্র একদিনের ছুটিতে আমরা বেরিয়ে পড়লাম শিলিগুড়ি। শিলিগুড়ি পৌঁছে স্পট বুকিংয়ের মাধ্যমে আমরা পেয়ে গেলাম একটা হোটেল। স্পট বুকিংয়ে যে এত ভালো হোটেল পাবো তা আশা করিনি। একদম রাস্তার ওপর এই হোটেলটি, নাম দ্য রয়্যাল সিটি। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আমরা চলে এলাম লাঞ্চ করতে। হাতে যেহেতু আমাদের সময় খুব কম, তাই কোনো সময় নষ্ট না করেই লাঞ্চটা সেরে ফেললাম। লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়লাম বেঙ্গল সাফারির উদ্দেশ্যে। এর আগে এই রাস্তা দিয়ে বহুবার গেলেও বেঙ্গল সাফারিতে ঢুকে কখনো দেখা হয়নি, তাই এটাকে এবার আলাদা করেই প্ল্যান করেছি। ভেতরে বিশাল বড় এরিয়া। এসেই আমরা টিকিট কাউন্টারের সামনে লাইন দিয়ে পড়লাম, আর আমরা নিলাম গ্র্যান্ড সাফারি। আমাদের সাফারির টাইমিং দিয়েছিল 3:15, তাই ততক্ষণ একটু ভেতরের চত্বরটা ঘুরে দেখছি। সত্যি খুব সুন্দর পরিবেশ, এত গাছগাছালি। এরপর আমরা সময় মতো চলে এলাম আমাদের সাফারি গাড়ির কাছে। খুব এক্সাইটেড লাগছিল। আমাদের সাফারি শুরু হলো। প্রথমেই চলে এলাম হার্বিভোর সাফারিতে। এখানে দেখা যাবে হরিণ আর ময়ূর। দূরে নজর দিয়ে রাখলেও একদম যে পায়ের কাছে একটা হরিণ বসে আছে তা খেয়ালই করিনি। এরপর যত এগাচ্ছি আর দূরে তাকিয়ে দেখছি এ তো অগুন্তি হরিণ। দুপাশে প্রচুর প্রচুর হরিণ দেখলাম। তারপর এগিয়ে চললাম আমরা বিয়ার সাফারির দিকে। ঢুকে কিছুটা এগাতেই আমাদের চোখে পড়লো তাকে, ব্ল্যাক বিয়ার। কি কিউট লাগছিল, ওই মানে গাড়ির ভেতর থেকেই। তারপর আমরা ঢুকে পড়লাম চিতা সাফারিতে। এভাবে প্রতিটা অ্যানিমাল জোন আলাদা করা আছে এই গ্রিলগুলো দিয়ে। জাস্ট কিছুটা এগাতেই দেখি রাস্তার একদম মাঝ বরাবর উনি হেঁটে চলে আসছেন। এভাবে এত ভালোভাবে যে তাকে দেখবো আশা করিনি। অসাধারণ অনুভূতি। আমরা গাড়ির ভেতর
আর অ্যানিমালরা বাইরে ঘুরে বেড়াচ্ছে। এবার ফাইনালি আমরা পৌঁছে গেলাম রয়্যাল বেঙ্গল সাফারিতে। এর জন্যই তো মেনলি এখানে আসা। কিছুটা এগাতেই দেখি আমাদের সামনের গাড়িটা দাঁড়িয়ে আছে। তখনই বুঝলাম তিনি নিশ্চয়ই আশেপাশে আছেন। হ্যাঁ, ঠিক ধরেছি, ওই যে উনি বেরিয়ে আসছেন। সত্যিই রয়্যাল। গাড়ির ভেতরের মানুষজনের তখন এক এক রকম রিয়াকশন। কেউ ভীষণ ঘাবড়ে গেছে, কেউ আবার আনন্দে উল্লাস করছে। আলাদাই, তাই না? তিনি অনেকক্ষণ ধরে আমাদের গাড়ির আশেপাশে ঘুরতে থাকলেন। আর আমাদের ড্রাইভার দাদা অসাধারণ, মেন রাস্তা ছেড়ে এদিক ওদিক ঢুকে পড়ছিলেন আমাদের ভালোভাবে দেখানোর জন্য। ইনি হয়তো এবার একটু বিরক্ত বোধ করছেন। সাফারি দারুণ এনজয় করে তারপর আমরা বেরিয়ে পড়লাম এক মনাস্ট্রির উদ্দেশ্যে। বেঙ্গল সাফারির পেছন দিয়েই রাস্তা দিয়ে এসে এই মনাস্ট্রিটা পড়ে। এর নাম এভম ইন্ডিয়া মনাস্ট্রি। শিলিগুড়ির মধ্যে যে এত বড় একটা মনাস্ট্রি আছে আগে জানতাম না। এরও চত্বর বিশাল, আর পেছনে ব্যাকগ্রাউন্ডটা হলো পাহাড়। আমরা একদম শেষ মুহূর্তে আসায় তাড়াতাড়ি করেই পুরোটা কভার করেছি। এরপর সন্ধ্যায় একটু রেস্ট নিয়ে আমরা ডিনার করতে চলে এলাম আমাদের হোটেলের পাশেই অবস্থিত এই বাঙালি রেস্তোরাঁয়, এপারে বাংলা। এটা বহুদিন ধরে আমার উইশ লিস্টে ছিল, ফাইনালি আজ ফুলফিল হলো। পুরোপুরি বাঙালি মেনু, আর মেনুর নাম দেখেই জিভে জল চলে আসছিল। আমরা শেষমেশ অর্ডার করলাম ভাত, ঝুরি ঝুরি আলু ভাজা, মুগ ডাল আর ছানার ডালনা। ছানার ডালনাটা জাস্ট এখনও মুখে লেগে আছে, অসাধারণ ছিল।